যে গাইস এটা হচ্ছে আমার ফুফু আর এটা হচ্ছে সুরাইয়া। সুরাইয়াকে তো আপনারা চিনেন। আমরা এসেছি জলছেড়ি, কিন্তু আমাদের ফুফু আমাদের এত এক্সাইটমেন্ট, সে ভুল নাম দিয়েছে আমাদেরকে। গাইস অনেক বছর পরে এই নৌকাতে উঠছি, থ্যাঙ্কস টু ফুফু। সামনে বসছি একটু। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. আমি রহমান রিফাত, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি আমাদের বাসায় এসেছি আর অনেক দিন আগে, বিকজ আমার ফুফু এসেছে। যে নাই দেখা বলে দেখাও অনেক দিন গাইস, অনেক বছর পর আবার হ্যালো বলো, হ্যালো বলো গাইস, অনেক শরম পাইতেছে। আস্তে আস্তে ওকেও নায়েবের মতন বানাবো। হাই বলো গাইস। আমরা আজকে সেরকম একটা জায়গায় যাচ্ছি, আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝিয়ে গেছে। এই যে গাইস এটা হচ্ছে আমার ফুফু আর এটা হচ্ছে সুরাইয়া। সুরাইয়াকে তো আপনারা চিনেন। এই যে নাইফ, এই যে দেখো, হ্যালো বলো, হ্যালো। এই যে হচ্ছে তাকরিম আর এটা হচ্ছে আমার চাচু। ওরা দুজন ওদের বাবার হাতের সামনে বসছে আর আমরা এসেছি জলছেড়ি, কিন্তু আমাদের ফুফু আমাদের এত এক্সাইটমেন্ট, সে ভুল নাম দিয়েছে আমাদেরকে। আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। যে গাইস অনেক জায়গাটা অস্থির ভাই, অনেক শান্তি, পুরা ঠান্ডা। কিন্তু গাইস একটা সমস্যা, একটু রোদ, হালকা হালকা গরম আছে। আমাদের ব্লগার সাহেব আরেকজন ছবি দিতেছে। তো গাইস এই যে আমরা চলে আসছি আর এখন আমি এতগুলো আন্টির ছবি তুলে দিলাম। গাইস আফসোস এটা তো উঠতে পারলাম না। এখানে 12 বছর পর্যন্ত বাচ্চাদের বসা আছে, আমরা তো 12 বেশি। গাইস আমি চিন্তা করছি আমার বয়সটা মনে একটু বেশি হয়ে গেছে, নাকি দোলনাটার বয়স কমাই দিছে। গাইস দেখেন আমার ফুফু যাচ্ছে। গাইস আমার ফুফু যেটা হোক, মানে বাচ্চাদের জিনিসে ওনার উঠার আগ্রহটা আরো বেশি থাকে। দেখেন দেখেন অবস্থা দেখছেন গাইস। গাইস আমরা একটু পাশে এসেছি এখানে বসতে, লেগের এখানে। গাইস এখন আমরা এখানে যাবো। যে রাউন্ড, এটাতে অনেক মানে একটা কঠিন একটা জায়গা, আমি দেখেছি ভিডিওতে। তো চলেন আজকে ঢুকি, দেখি কতক্ষণ লাগে যেই জায়গাটাতে যাইতে। তো আমরা সবাই যাচ্ছি এখন। তো দেখি ঢুকা যায় নাকি, না এদিকেও বন্ধ গাইস। আর কতক্ষণ যে হাঁটা লাগবে জানি না। এই যে ফাইনালি মনে হয় এখান দিয়ে ঢুকতে পারবো। গাইস আবি নাফিমের সাথে ইনশাল্লাহ আরেকদিন আসবো, ওই সময় আর সে একটা ব্লগ হবে, ওই সময় আরো বেশি মজা হবে। এখন আমি একা একা আর সুরাইয়া আছে, ও তেমন কিছু বলে না, লজ্জা পায় আর কি যে ভাই, এত লজ্জা পায় কেন মানুষ। তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি তো একা ব্লগ করতেছি, বুঝতে পারতেছি না কি বলবো, সব কথা আবিরই বলে দেয়। আবিরকে অনেক মিস করতেছি। একটা জিনিস ও কথা বলে আর মজা হয়, এই জন্য ওকে বেশি মিস করতেছি। ফাইনালি আমি সবার আগে চলে এসেছি উপরে। ওরা দেখুন এখনো বাইরে ঘুরতেছে, ওই যে বাইরে গাইস দেখেন। গাইস অনেক শান্তি, ভালোই লাগছে একলা একলা ঘুরে, কিন্তু আরেকজন থাকলে ভালোই তো গাইস। আবির নাফিমের কথা বলছি। আমরা আরেকটা ডস খেয়েছি, সেটা হচ্ছে আমি না ফুফু খেয়েছি। দূরে থেকে এই জিনিসটা দেখে ভাবছি কিন্তু জায়গাটাতে নবথিটার মতন কিছু একটা দেখাবে, কিন্তু কাছে এসে যা দেখলাম জায়গাটা পুরাই ভিন্ন গাইস। আজকে আমার একা একা কথা বলতে একটু কষ্ট হইতেছে। এখন আমরা খেতে যাচ্ছি, খুঁজতেছি কোথায় খাবো, কোথায় খাওয়া যায়। এতক্ষণ
এখন ওই যে ওইদিকে আমরা একটু বসেছিলাম, তো এখন যাচ্ছি। দেখি গাইস, চেষ্টা করতেছি ব্লগটা একা একা যতটুকু এন্টারটেইনমেন্ট করা যায় অতটুকু চেষ্টা করতেছি। তো গাইস, আমরা মাথা দেখতেছি আমাদের লাঞ্চে তেমন কিছু ভালো লাগে না, তাই আমরা ডেজার্ট খাবো। যে এখানে অর্ডার দিতে গেছে, আমরা বসে আছি আর জায়গাটা সুন্দর আছে গাইস। গাইস, এই যে আমরা 5টা জিনিস খাচ্ছি এখন, আর বাহিরে যে আমরা আমাদের কি বলে দুপুরে খাবারটা খাবো, লাঞ্চ করব। তো গাইস, এখন আমাদের খাওয়া শেষ। এখন যত সম্ভব আমরা বোর্ডে উঠবো, নিচের দিকে যাইতেছি। আমি জানতাম না বোর্ডে উঠবো, যে হঠাৎ করে চাচ্চু বলতেছে চলো বোর্ডে উঠি। তো এই যে এখন আমরা যাচ্ছি, দেখি এখানে প্যাডেলিং আছে, আপনি চাইলে সিঙ্গেলও চালাইতে পারেন, চাইলে বড়গুলো নিতে পারেন। গাইস, আমি পারি চালাতে, আমার তো ভয় লাগে না। সেখানে অনেক সাউন্ড, তাই কথা বলতেছি না। তো গাইস, এখন আমরা একটু পরে বের হয়ে যাব, বের হয়ে দেখি কই যাওয়া যায়। এই যে এতক্ষণ আমরা এখানে একটু ছবি তুললাম। গাইস, জায়গাটা পুরো খালি মাঠের মতন হইলো, কিন্তু ঘুরে মজা আছে। তো গাইস, আজকে আমাদের জলসিঁড়ি ট্রিপটা এতটুকুই, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ফুফু, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর একটু থাকতে পারতাম কিন্তু বেবিদেরকে নিয়ে এসেছি, তাই অনেক টাইম, এতক্ষণ থাকা যাবে না। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, দেখা যাক এখন কই যাবো, খেতে না। তো দেখি, চলেন গাইস, অনেক ভালোই লাগছে। গার্ডেন হ্যাঁ দিল। তো গাইস, আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি, কিছু খাবে ওরা, হালকা পাতলা যে চা খাবে, চাগুলো খাবে। এই যে গাইস, চা খাচ্ছে। কেমন? না, আমি চা খাবো না। গাইস, জায়গাটা আসলে সুন্দর। এখানে ঢুকতে টিকিট লাগে না, রাইডে উঠতে টিকিট লাগে। গাইস, অনেক বছর পরে এই নৌকাতে উঠছি, থ্যাঙ্কস টু ফুফু। উনি আমাদের অনেক আজকে দিনটা সেই গাইস, অনেক মজা লাগছে গাইস। ইনশাল্লাহ এখানে আমরা আবার আসবো। আবি নাফি ওরা কখনো উঠে নাই, জায়গাটা আসলে অনেক সুন্দর। শুধু আমরা 3 জন উঠেছি নৌকায়। তো গাইস, আমি সামনে বসেছি, এই যে ওনাদের রিয়াকশন নিব আজকে, আর আমি একা। গাইস, আমার ধড়কন তেজ হো রাহা হ্যায়। এখন দিকটা আস্তে আস্তে হইতেছে। গাইস, চালু হয়েছে। গাইস, আস্তে আস্তে অনেক জোরে হইতেছে রাইডটা। সেই লাগতেছে আমার কাছে। ও ভাই, গাইস, আমি কিন্তু বেশি উপরে উঠি না, আমার পিছনে আরো সিট আছে, কিন্তু আমার একটু ভয় লাগে, তাই আমি সামনে বসছি একটু। খেতে তো চলো দেখি কি খাওয়া যায়। এখানে কাচ্চি ছাড়া মনে হয় তেমন কিছুই পাওয়া যায় না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে গাইস, এখন করার পরে রাতের 1:00+ বাজে। এখন আমরা আসছি কার্যালয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের এখানে। তো অনেক মজা লাগতেছে, অনেক ঠান্ডা সেই রকম গাইস। এই যে এখানে সুরাই আছে, আমার ফুপু, আর এই যে আমার চাচু।
বাকি যে দুজন আছে ছোট ওদেরকে বাসায় ঘুমিয়ে রেখে পরে আসছি আমরা তাড়াতাড়ি করে। তো গাইস ফাইনালি আমাদের ব্লগটা আজকে এখানে শেষ। ঘুরে ফিরছি অনেকক্ষণ আগে, প্রায় এখন 11টা বাজে। এখানে এন্ডিং দিয়ে দিবা গাইস। অনেক আজকে দিনটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। জানি না একা একা ব্লগে কতটুকু কি করতে পেরেছি, আপনাদের কতটা এন্টারটেইনমেন্ট করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গাইস দোয়া করবেন একা একা জানি একটু ভালো করে ব্লগ করতে পারি গাইস, এটাই দোয়া করেন। আজকের ব্লগটা আমি জানি না কি হয়েছে। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।